আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। ড্রাইভার পাইছিলাম আমার জীবনে খাগড়াছড়ি যাওয়ার সময়। তোমার নরমালি খাগড়াছড়িতে পৌঁছায় মানুষ 6:30 7টা 10-20 পরিষদে যে পরিষদের অফিস কক্ষটাতে আসতে হয়েছে 7-8 বার। পরিষদে দেখলাম কয়েকটা ঘোরাঘুরি করছে, সম্ভবত এরকম পরিষদে কোনো অভিযোগ নিয়ে আসছে। ওই যে পরিষদের লোক নাই, বাইরে কোথাও গল্প করতেছে, সবসময় যেটা করে কাজ রেখে বাইরে গল্প করে। এই যে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অপেক্ষা করে আসছি। মেয়ের জন্ম নিবন্ধন হয়েছে, এতগুলো ফাইল দিয়ে দিচ্ছে আমাদের কাছে, তারা খুঁজে দিতে পারবে না। আমাদেরকে বলতেছে যে ভাই আপনারা খুঁজে দেখেন আপনাদের জন্ম নিবন্ধন কোথায়। একটা ফাইল 2 বার করে অনেকক্ষণ যাবত রাখিবার আমি মিলে খুঁজলাম, কিন্তু আমাদের মেয়ের জন্ম নিবন্ধন খুঁজে পাই না। গ্রামেরটা ওনাকে যে বললাম আরেকটা নতুন ফাইল দেওয়ার জন্য, উনি আরও 2টা ফাইল দিল। ফাইলের মাঝখান থেকে যেরকমভাবে খুঁজতেছিলাম একটা একটা করে, অনেক শত শত জন্ম নিবন্ধনের বা কোনো ক্রমিক নম্বর বা সিরিয়াল ছাড়া এরকম উল্টাপাল্টাভাবে রেখে দিচ্ছে। গাড়ি ভাড়া নিয়ে যাম, খোঁজাটা বেশ মুশকিল। সময় নিয়ে মনে করেছিলাম, অনেক সময় ধরে খোঁজার পর অবশেষে আমি খুঁজে পেয়েছি। এটা নিয়ে সব থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বেশ কষ্টই হয়েছে কাগজটা খুঁজে বের করতে। যাই হোক, খুঁজে তো পাওয়া গেছে, তাই আর কি। এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে ওখানে আবার নোটিশটা নিয়ে রাখছে যে মাত্র দিনের বেলা কাজ হবে না, শুধু বিকেলে। একটা হাস্যকর অবস্থা। একটা অত খুঁজে পাওয়া গেছে। দেখি জন্ম নিবন্ধন নিয়ে বাড়িতে এসে দেখি যে রাম এখানে কি যেন নাড়াচাড়া করতেছে, খেলতেছে। কই গেল রান্না করা? একটা রান্না করতে হবে, মুখে বিরক্ত করতেছে। এখান থেকে নেওয়া যায় না, ওরা আম্মুর সাথে রান্না করবে, রান্না করে দেখবে কি হচ্ছে না হচ্ছে। বাচ্চারা যেটা করে আর কি সবসময়, তখন আম্মুর রান্নার মধ্যে নাক গলাবে, সারতে পারবে। অনেক বুঝিয়ে টেনে টেনে এখান থেকে নেওয়ার চেষ্টা করলাম, ওরা এখান থেকে সরানো যায় না হলে তো আম্মুকে বিরক্ত করে মারবে। এখান থেকে সবজি অনেক নিয়ে আসলাম, আনার পরে এখানে আবার আম্মু কসমেটিক্সের বক্স, এখান থেকে এই যে লিপস্টিক নিয়ে এসে তার ঠোঁটে গালে দিবে, আমাকে দিয়ে দিতেছে, সে দিবে। এই অবস্থা। ওখান থেকে আবার দৌড়ে দাদার রুমে চলে আসছে, এখানে দাদার রুমে বিছানার উপরে। আজকে বাইরে ভালো বৃষ্টি হয়েছে মুষলধারে, পড়ে গেল গালা।